আজকে থেকে এই ভিডিওটা তোমাদের কাছে আসার পর থেকে তোমরা কিন্তু কেউ এই ভুলগুলো করবেন না। লাইভ পারছো, এটা ভীষণ ভুল করছো, ভীষণ ভুল করছো, অনেকেই করছো। সংখ্যা দিচ্ছি, গুপ্ত একটা শব্দ দিচ্ছি। বন্ধুরা, চ্যানেল তো আমরা সবাই করছি ইউটিউবে, এবং ভিডিওও করছি, নানানভাবে এসিও করছি, নানানভাবে কাজ করছি, যে যার পদ্ধতি অনুযায়ী করছি। সবার থিমটাও সমান নয়, সবার থিম আলাদা। কেউ রান্নার চ্যানেল করছো, মানে ক্যাটাগরি যাকে বলে, কেউ রান্নার চ্যানেল করছো, কেউ নাচের চ্যানেল করছো, কেউ গানের চ্যানেল করছো, কেউ ব্লগ ভিডিও দিচ্ছ, লাইফস্টাইল দিচ্ছ, কেউ টেক দিচ্ছ, নানান রকম, নাই কেউ এআই ভিডিও দিচ্ছ, যে যার খুশি মতন দিচ্ছ। সে যেই বিষয়েই ভিডিও দাও না কেন, যাই ভিডিও দাও না কেন, তোমরা কি জানো চ্যানেল করতে গেলে কিছু সাবধানতা অবলম্বন আমাদের করতে হবে, কিছু সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে। আর সেইগুলো যদি আমরা না করি, তাহলে কিন্তু আমাদের চ্যানেলের একটা বিশাল ক্ষতি হয়ে যেতে পারে। আজ চ্যানেলটা আছে, কাল চ্যানেলটা আমাদের কাছে নাও থাকতে পারে। ঠিক আছে? তো কি কি সতর্কতা একটা চ্যানেল ভালোভাবে সুস্থভাবে রাখতে গেলে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে। যেরকম মানুষের দেহ, আমরা কী কী সতর্কতা অবলম্বন করি, যে আগুনের কাছে যাব না, বেশি জলের মধ্যে যাব না, এইভাবে সাবধানভাবে থাকবো, এইভাবে। সেরকম আমাদের চ্যানেলটাও কিন্তু সন্তানের মতন আমরা মানুষ করছি, তাকেও কিন্তু আমাদের সব কিছুর থেকে দূরে বাঁচিয়ে করে রাখতে হবে, সবার আগে বাঁচিয়ে রাখতে হবে। ঠিক আছে? তাই কিছু কিছু পয়েন্ট তোমরা কিন্তু জানো না, অনেক কটা ভুল করে ফেলছো। চ্যানেল ডিলিট হয়ে যাচ্ছে, চ্যানেলের লাইভ ডিলিট হয়ে যাচ্ছে, চ্যানেলের কমেন্ট অপশান অফ হয়ে যাচ্ছে, চ্যানেলে স্ট্রাইক পড়ে যাচ্ছে, চ্যানেল টার্মিনেট হয়ে যাচ্ছে, মানে প্রচুর প্রবলেম হচ্ছে। তার সঙ্গে সঙ্গে চ্যানেলের এমন জিনিস, মানে গুপ্ত জিনিস আছে, সেগুলো তোমরা ঠিক রাখো না। তার জন্য কি হচ্ছে, তোমাদের চ্যানেলটা লোকে হ্যাক করে নিচ্ছে। তোমাদের চ্যানেলে বিভিন্ন যে কাজগুলো, সেগুলো কী করছে, লোকে অন্য অন্য ভিডিও পোস্ট করে দিচ্ছে, এমন করছে ইউটিউব থেকে নিয়মের বাইরে যাওয়ার জন্য, তাকে মানে কমিউনিটি গাইডলাইনে যাওয়ার জন্য ডিলিট করে দিচ্ছে। তাহলে এই যে করছে, এগুলো কার ভুল বলো? এই যে সমস্ত কাজগুলো, এগুলো আমরাই করছি, আমাদের ভুলের জন্যই হচ্ছে। তাই আজকে থেকে আমরা শপথ নেব, চ্যানেল যদি করতে চাই, আজকে থেকে এই ভিডিওটা তোমাদের কাছে আসার পর থেকে তোমরা কিন্তু কেউ এই ভুলগুলো করবে না। ঠিক আছে বন্ধুরা? তোমাদের ভালোর জন্যই আজকের এই ভিডিওটা আমি করেছি। জানি না অন্যান্য ব্লগাররা এই ভিডিও কেউ করেছে কি না। তো আমার মনে হলো এই ভিডিওটা সবার আগে, চ্যানেলের সেটিংস, হ্যাডনা ব্যাডনা সব কিছুই করা দরকার। কিন্তু তার আগে মানে কি, আমাকে ভালো ভালো পোশাক পরানো দরকার, ভালো ভালো খাওয়া দরকার, সব কিছু দরকার। কিন্তু আগে সবার আগে সুস্থ থাকা দরকার তো। আমি যদি মরেই যাই, তাহলে আমার লাভ কী, তাই না? লাভ কী আছে এত কিছু তৈরি আমার কাছে যত্ন করে রাখার জন্য? যাই হোক, যেটা মেন প্রসঙ্গে আসছি, মেন প্রসঙ্গ কথা বলছি, যে নিজেদের চ্যানেলটাকে সুস্থ রাখো, ভালো রাখো। আর কীভাবে রাখবে সেই পদ্ধতি বা সেই টিপসগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে? তো চলো, ইন্ট্রোটা তো দিতেই হবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস সংসার। পিএস সংসারে আমি পিউ নিয়ে চলে এসেছি আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও, যা তোমাদের ভীষণ উপকারী। ঠিক আছে? তো চলো, অনেকেই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছো, নিচে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার 9609134425। আর হোয়াটসঅ্যাপে যদি কেউ চ্যানেলের বিষয়, টেকনিক্যাল বিষয় বা চ্যানেল মনিটাইজ করতে চাইছো, যে কোনো প্রবলেম থাকছে, তোমরা আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। অনেকেই আমার কাছে কাজ করেছে, দেখতেই পাচ্ছ, তারা বেশ ভালোভাবেই কাজ করতে চাইছে, কাজ করতে পারছে। তো চলো, আগামী দিনগুলো ভালোভাবে কাজ করবে। তো এবার মেন কথাতে চলে আসলাম। ফার্স্ট চ্যানেলটা যে ওপেন করলাম, চ্যানেলের জিমেলটা ওপেন করলাম, জিমেলটা ক্রিয়েট করার সময় তখন কিন্তু আমরা একটা পাসওয়ার্ড দিই, একটা গুপ্ত সংখ্যা দিচ্ছি, গুপ্ত একটা শব্দ দিচ্ছি। যাই হোক, জিমেল আর পাসওয়ার্ড এই দুটো আমাদের কিন্তু খুব সযত্নে রাখতে হবে। কারণ আমার ফোনটা যদি ভেঙে যায়, তখন আমি কি করব? ফোনটা যদি হাত থেকে পড়ে গেল, বললো আর ঠিক হবে না, তখন আমাকে কি করতে হবে? ওই জিমেল আর পাসওয়ার্ডটা যদি আমার জানা থাকে, কোথাও লেখা থাকে, তোমরা স্ক্রিনশটও দেবে না। স্ক্রিনশট দিলে তো সেই ফোনের মধ্যেই থাকলো, তাই না? তাহলে আমাদের কি করতে হবে? একটা খাতার মধ্যে সযত্নে লিখে রাখতে হবে জিমেল তার পাসওয়ার্ড, একটা ডায়েরির মধ্যে খুব সযত্নে লিখে রাখতে হবে। যখন তোমাদের কি হবে, এই চ্যানেলটা বা এই ফোনটা কিছু হলো, প্রবলেম হলো, তখন তোমরা কি করবে? আরেকটা ফোনের মধ্যে, নতুন একটা ফোন হোক বা অন্য কারোর ফোন হোক, বা আমার হাজব্যান্ডের হোক, আমার মেয়ের ফোন হোক, বা নতুন কারোর ফোনে হোক, আমি জিমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে কিন্তু আমার চ্যানেলটা আমি পেয়ে যাবো। যদি ওই জিমেল পাসওয়ার্ডটা নাই পেয়ে থাকলো, তাহলে আমি তো এই চ্যানেলটা পেলাম না, আমি জানতেও পারলাম না, আমার চ্যানেলটা দেখা গেলো মনিটাইজ, আমি টাকা পাচ্ছি। তাহলে কী হলো? আমার ভবিষ্যৎটা অন্ধকার হয়ে গেল, কোনো লাভ থাকলো না। বা টাকা না পেলেই কি, আমি চ্যানেলটা দেখা গেলো অনেক কষ্ট করে তোমরা 1000 সাবস্ক্রাইবার করছো বা 700-800 সাবস্ক্রাইবার করছো, চ্যানেলটা বেশ ভালো গ্রোথ, তখন কী হলো? চ্যানেলটা বেকার হয়ে গেল, কোনো লাভ নেই। আমরা তো তাকে লগ ইনই করতে পারছি না, তো তাহলে কী করে লাভ হবে, তাই না?
তো যাই হোক, এইগুলো কিন্তু এইটা মেনটেন রাখতে হবে। একটা পয়েন্ট হলো। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, তোমরা চ্যানেলটা যখন খুলছো, তো তোমরা জিমেল পাসওয়ার্ডটা সব কিছু রেখেছো, মানলাম। তারপর চ্যানেলটা কী করছো, মানে ৩-৪ জনের ফোনের মধ্যে রেখে দিচ্ছ লগ ইন। তোমার হাজব্যান্ডের ফোনে, তোমার মেয়ের ফোনে, তোমার ছেলের ফোনে, তোমার ফোনে, ঠিক আছে? এই কাজটা করবে না। মিনিমাম তাও 2টো ফোনে রাখলে রাখতে পারো, এর বেশি অত্যাধুনিক ফোনের মধ্যে রাখবে না। বেশি ফোনের মধ্যে কিন্তু নিজেদের চ্যানেলটা লগ ইন করে রাখবে না, এটা ইউটিউবের গাইডলাইনের বাইরে আছে, ঠিক আছে? এটা কিন্তু তোমার চ্যানেলের প্রবলেম। এতগুলো ফোনের মধ্যে লগ ইন করে রাখবে না, ঠিক আছে? 2টো, ঠিক আছে, ডিভাইস। এই একটা হলো। 3টে হলো। 3 নাম্বার হলো, চ্যানেলের এসইওটা কিন্তু করতে হবে। চ্যানেলের এসইও করে কাজটা তোমার শুরু করতে হবে। চ্যানেলের এসইও যদি করে কাজটা না শুরু করো, এইখানে তোমার কিন্তু কী হবে বলো তো, ভিডিওর ভিউজের ব্যাপারটা যেটা, সেটা কিন্তু দেখবে ইউটিউব। কিন্তু তুমি যদি এসইও সেটিংসটা ঠিক মতো না করো, ইউটিউব কিন্তু সেই ভিডিওর ভিউজ ব্যাপারটা দেখবে না। ইউটিউব তো জানতেই পারছে না তোমার কী বিষয়ে ভিডিওটা, তুমি কোন ক্যাটাগরির ওপর ভিডিওটা করছো, তাই না? তাই ক্যাটাগরি কিন্তু চুজ করতে হবে, দেশটা চুজ করতে হবে, তুমি তোমার ভাষাটা চুজ করতে হবে, এগুলো কিন্তু তোমাকে চুজ করতেই হবে। এই সাবধানতাটা কিন্তু তোমাকে অবলম্বন করতেই হবে। এই কাজগুলো কিন্তু তোমায় করতে হবে। তারপরের পয়েন্টে কোথা থেকে আসবো, লাইভ করছো তোমরা অনেকেই। লাইভ করছো, এটা ভীষণ ভুল করছো, ভীষণ ভুল করছো, অনেকেই করছো। লাইভ করার সময় বাচ্চা কাচ্চা ছোটো মায়েদের থাকেই, মানে আমারও এককাল, এখন আমার বাচ্চার মেয়ে ছোটো, বড় হয়ে গেছে। অনেকের বাচ্চা একদম ছোটো, 6 মাস, 8 মাস, 10 মাস, 2 বছর, 5 বছর এরকম আছে। তারা কান্নাকাটি করে, তারা লাইভে চলে আসতে চায়, কিন্তু এটা হবে না। তুমি তোমার ফাঁকা সময়টা বেছে নেবে যে এই সময়টা আমার বাচ্চাটা প্রাইভেটে যাচ্ছে, বা এই সময়টা আমার বাচ্চাটা ঘুমাচ্ছে, বা এখন ঘুমাচ্ছে, আমার হাজব্যান্ড আছে, সে দেখবে, আমি অন্য ঘরে গিয়ে করবো। দরজাটাকে দিয়ে নেবো যে হট করেও না আসবে। কারণ এই 18 বছরের নিচে কোনো বাচ্চা যদি লাইভে আসে বা কান্নাকাটির আওয়াজ হয়, তাহলে কিন্তু এটা ইউটিউব রেগুলেশনের বাইরে, চাইল্ড সেফটির এটা একটা মানে কী বল, কমিউনিটি গাইডলাইন পড়ে যাবে, ঠিক আছে? এতে কিন্তু লাইভটা অফ করে দিচ্ছে। গুগলে আবার এজ ভেরিফিকেশান করতে হচ্ছে, অনেক প্রবলেম হচ্ছে, অনেক চ্যানেল আমি এভাবে করে ঠিক করছি। তাই এই কাজটা কিন্তু করো না। যাদের ছোটো বাচ্চা তারা খুব সতর্কভাবে কাজ করো, ঠিক আছে? তো কেন বলো তো, তোমরা বাচ্চা নিয়ে কাজ করছো, ব্লগ দিচ্ছ, আবার ব্লগ টগেও কী করছো, বাচ্চাকে জামা কাপড় পরাচ্ছ, এগুলো দিচ্ছ, এগুলো করো না। বাচ্চাকে যতটা পারবে না দেখিয়ে ভিডিওটা করার চেষ্টা করো। কারণ ইউটিউবের গাইডলাইনের মানে বাচ্চাদেরকে নিয়ে ভীষণভাবে কিন্তু একটা স্ট্রিক্ট একটা গাইডলাইন আছে, ঠিক আছে? ওইটা কিন্তু আমাদের ফলো করতে হবে। কারণ আমি এইটা নিয়ে ভুক্তভোগী। আমার ফার্স্ট চ্যানেল কিন্তু এইভাবে ডিলিট হয়ে গেছে। সেই চ্যানেলটাকে আমি আর খুঁজে পাইনি। সেটা কিন্তু মনিটাইজ চ্যানেল ছিল, অভিমানী ব্লগ, ঠিক আছে? সেই জন্যই তোমাদেরকে আমি বলছি যে এই ভুলগুলো করো না। আর সবথেকে লাস্ট একটা ভুল যেটা তোমরা ভীষণভাবে করো, সেটা হচ্ছে, তোমরা ভিডিওটা মানে চ্যানেলটা খুলে কী করবে, স্ক্রিনটাকে না, তুমি ভিডিওটাকে শেয়ার করে দিলে, বা চ্যানেলটাকে প্রথম দিনকেই শেয়ার করে দিলে। এই রাম শ্যাম যদু মধু বা যেই বন্ধু বান্ধব, এই তোরা আমার ভিডিও দেখিস, আমি আমার চ্যানেলটা স্ক্রিন করে শেয়ার করে দিলাম, আমার ভিডিওটা শেয়ার করে দিলাম। এইটা একদম ভুল। তুমি কি ভাবছো তারা তোমার ভিডিও দেখবে? কখনোই দেখবে না। তাদের কোনো ইন্টারেস্টই থাকবে না। কেন বলো তো? ইন্টারেস্ট থাকতো যদি তুমি তাদের চেনা না থাকতে, তোমার কাছে হঠাৎ করে আসতো। যখন চেনা মানুষ, তুমি ভাববে ও আমায় এত ভালোবাসে, আমার ভিডিও কি দেখবে না? প্যাং দেখবে। ও ভালোবাসে না, তোমাকে কি করবে, তোমার সঙ্গে হিংসে করবে। সেটা 10 জনের মধ্যে 1 জন আছে ভালো, আমি সবাইকে বলছি না, বেশিরভাগই তাই হয়। তো কাউকে শেয়ার করবে না। যদি মনে করো এই আমার ভিডিও দেখবেই, যেমন তোমার হাজব্যান্ড দূরে আছে, সে আমার ভিডিও দেখবে, তাকে আমি শেয়ার করতে পারি। কিন্তু এমন কোনো গ্রুপে, এমন কোথাও শেয়ার করো না যে যারা তোমার ভিডিও দেখবে না, তুমি অযথা করলে। তখন কী হবে, তারা প্রথম দিন লিঙ্কটা শেয়ার করলো, সাবস্ক্রাইব করলো, পরের দিন থেকে যখন দেখবে না, তখন কী হবে বলো তো, তোমার চ্যানেলটার ইমপ্রেশন কমে যাবে। ইউটিউব বলবে যে প্রথম দিন সবাই এলো, কিন্তু ওর ভিডিওর ভিতরে কোনো মানে পাওয়ার নেই, কোনো ইন্টারেস্ট নেই, সেই জন্য কেউ পরের দিন থেকে তার ভিডিওটা দেখছে না। তাহলে এই চ্যানেলটা আমরা প্রমোট করবো না, এই চ্যানেলটা বেকার চ্যানেল, ঠিক আছে? এটা বাদের খাতায় ফেলে দেবে। তাহলে তোমরা কি চাও তোমাদের চ্যানেলটা খারাপ হোক? তাই তোমাদের ভিডিও অনুসারে যারা আসবে, অটোমেটিক সাবস্ক্রাইব করবে, সেই ধরনের সাবস্ক্রাইবারের কাছে তোমরা যাও, অবশ্যই দেখবে তারা তোমাকে সাপোর্ট করবে, ঠিক আছে? তুমিও তাদেরকে করতে পারবে। এইভাবে করে কিন্তু আমরা একে অপরের হাত ধরে কিন্তু এগিয়ে যেতে পারবো। বুঝাতে পারলাম? তাই চ্যানেল খুলতে গেলে এই ভুলগুলো কিন্তু মানে করো না, প্রথম দিক দিয়ে এই ভুলগুলো করো না। আর এই ভুলগুলো যদি করো, তাহলে চ্যানেলটা প্রথম থেকেই কিন্তু গ্রোথটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে?
তো চলো বন্ধুরা, আশা করি ভিডিওটা তোমাদের একটু হলে উপকারে আসবে। একটু হলে উপকারে এলে একটু লাইক করে দিও, একটু শেয়ার করে দিও, একটু হাইপ করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আগামী দিন দেখাবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।